আশহাদু, হে নবী আপনি সাক্ষ্য দিন। সাক্ষ্য কে দেয়? যে জোরে বলেন, যে। এবার আদালতের নিয়ম যদি একটু বলার চেষ্টা করি, আমার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানে, যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আছেন, আপনারা আমার চাইতে আরো ভালো জানবেন। আদালতে সাক্ষী গ্রহণের একটা সুযোগ আছে না নাই? এবার সে সাক্ষীর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। কেউ এসে যদি সাক্ষী দেয়, আদালতের জজ যদি জিজ্ঞেস করে আপনি কি এই জিনিসটা সাক্ষী দিচ্ছেন কিভাবে, সে যদি বলে আমি অমুকের অমুক, অমুকের অমুক, অমুকের অমুক থেকে শুনেছি, সাক্ষীটা হবে? সাক্ষীটা হবে? আরেকজন এসে বলে যে আমি একজন থেকে শুনেছি, সাক্ষীটা হবে? আরেকজন এসে বলে যে আমি অনুভব করেছি, সাক্ষীটা হবে? আরেকজন এসে হঠাৎ করে বলে আমি নিজের চোখে দেখছি, সাক্ষীটা হবে? সাক্ষীটা হবে? সাক্ষীটা হবে? কারণ আই উইটনেস যেখানে চলে আসে সেখানে আর কোনো দ্বিতীয় সাক্ষীর প্রয়োজন হয় না। তাই আল্লাহ তাআলা আদমকে পাঠিয়ে দিলেন, যিনি আল্লাহকে এক শুনেছেন, আদমকে পাঠাই দিলেন, মূসাকে পাঠাই দিলেন, ঈসাকে পাঠাই দিলেন, আমাদের নবীকে রেখে দিলেন, আমাদের নবীকে রেখে দিলেন, কুল পায়গাম্বার সবাইকে এক এক করে পাঠাই দিলেন। তারা সবাই বলল লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মতরা প্রশ্ন করে আল্লাহ যে এক বললেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? বলে যে না না, আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আমরা ঈমান এনেছি আল্লাহ এক, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, এখানে কোনো সন্দেহ নাই, আমরা না দেখে বিশ্বাস করেছি। আদম থেকে ঈসা সব শূন্যওয়ালা এসে গেল। এবার আল্লাহ পাক বলে ও হাবিব রহমাতুল লিল আলামিন, এবার আপনি যান, আপনার পরে কোনো নবী নাই, আপনার পরে কোনো রাসূল নাই, এবার আপনি যান। এবার আল্লাহ তাআলা নবীকে পাঠাই দিলেন, নবী বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন। এবার আল্লাহ যেদিন ইচ্ছা হলো, আল্লাহ পাক বলে হাবিব এবার আপনার আসার পালা, এবার আপনি চলে আসুন। জিবরাইলকে বলে তুমি বোরাক নিয়ে আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে মেহমান বানাই নিয়ে আসো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে মেহমান বানাই নিয়ে আসো। প্রথম আসমান দেখাও, দ্বিতীয় আসমান দেখাও, সপ্তম আসমান দেখাও, সিদরাতুল মুনতাহা দেখাও, জান্নাত দেখাও, জাহান্নাম দেখাও। দেখাইতে দেখাইতে আল্লাহ পাক বলে হাবিব এবার আমাকে দেখেন, এবার আমাকে দেখেন, আমি রবকে দেখেন, আমি রহমানকে দেখেন। কারণ এটা দেখা দরকার, কারণ আপনার পরে কোনো নবী নাই, আর আই উইটনেস বড় দরকার। সেজন্য আপনি নবীকে আমি আই উইটনেস বানাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনারা সবাই জানেন আই উইটনেসের পরে আর কোনো কথা বলেন না রে, আরো জোরে। আই উইটনেসের পরে আর কোন সাক্ষীর প্রয়োজন হয়? এবার এই আই উইটনেসের ভিতর দুই দল, একটা হলো সত্যবাদী আর একটা হলো মিথ্যাবাদী। কেউ কেউ তো নদেহিয়েরও দেখি বলি হয়, আছে না, আছে না, আছে না। আবার বদজানে দেহিয়েরা নদেহি বলি হয়। তাহলে এই আই উইটনেসের জন্য সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? বিশ্বাসী হওয়ার দরকার আছে না নাই? এই বিশ্বাসী হওয়ার জন্য চরিত্র সুন্দরের দরকার আছে না নাই? এবার আপনার নবীর জীবনীকে আপনি গবেষণা করে দেখেন, আপনার নবীকে আলামিন উপাধিটা বাহিরের কেউ দেয় নাই, কাফেররাই দিয়েছে। নবীর চরিত্র দেখে, নবীর ব্যবহার দেখে, নবীর সততা দেখে, নবীর আওয়াজ দেখে, নবীর সত্যতা দেখে, নবীর কথা দেখে ওই কাফেররা পর্যন্ত বলেছে জগতের সবাই মিথ্যা কথা বলতে পারে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না। তাহলে আই উইটনেসের জন্য সততার দরকার ছিল। আল্লাহ ওই সততার সার্টিফিকেটটা কাফেরদের থেকে আলামিন বলে আগে দিয়ে নিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস পাওয়া গেল? দুইটা। জোরে বলেন না কয়টা? দুইটা। কয়টা কয়টা? দুইটা। দুইটা জিনিস পাওয়া গিয়েছে, দুটোটাই আমার নবীর ভিতরে আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সুবহানাল্লাহ। আই উইটনেসের জন্য যা দরকার সব নবীর ভিতরে আছে, আর আই উইটনেসের পরে কোনো সাক্ষীর প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আল্লাহ পাক বলে যে আপনাকে পাঠিয়ে আমি নবুয়তের দরজা বন্ধ করে দিলাম, রাসালতের দরজা বন্ধ করে দিলাম, আর কোনো নবীও পাঠাবো না, আর কোনো রসুলও পাঠাবো না। আল্লাহ কেন বলে যে আর পাঠানোর দরকারই নেই, কারণ যিনি পাঠিয়েছি উনি একজন। খুব খেয়াল করবেন, উনি একজন, কিন্তু উনি একজন হয়ে সবার কাজ করেছেন। আল্লাহ কিভাবে কাজ করেছেন? আদম থেকে শুরু করে ঈসা নবীর সবার এক বাক্য কমন ছিল, কি? এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সব নবীর দাবি একটাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার ওই সব নবীদের দাবিটাকে যিনি সত্যায়িত প্রমাণ করে ইসলামের মধ্যে সিগনেচার করে দিয়েছেন সিল সহ, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। এগুলো সব কার কুদরত?
আওয়াজটা একটু বড় করে দিবেন, কার কুদরত? এগুলো সব মেজারমেন্ট ডিজাইন করেছেন কে? কারণ আল্লাহ পাক ভালো করেই জানে কখন কি দরকার, কোন সময়ে কি দরকার, কোন জিনিস কোন ভাবে দরকার, কোন জিনিস কিভাবে দরকার। আর একটু জোরে বলেন না। তো সুতরাং আল্লাহ যখন দায়িত্ব নেয় সেখানে আর বান্দার নাক গলানোর দরকার, এটা অটোমেটিকলি ভাবে আল্লাহ নিজেই মেজারমেন্ট করে কোন সুন্দর করে সাজিয়ে দেয়। চিৎকার দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। কে আল্লাহ হায়াত দিয়েছেন, জাহেরান দুনিয়ার হায়াত 63 বছর। ভাইয়া পয়েন্ট একটু নোট করবেন, কত বছর? 63 বছরের হায়াত দিয়েছেন ইসলামের বাণী পৌঁছানোর জন্য। তন্মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবীকে 63 বছরের মধ্যে 40 বছর পর্যন্ত চুপ করায় রেখেছেন, কথা বলতে দেয় নাই। কথা বলতে দেয় নাই মানে কালিমার দাওয়াত দিতে দেয় নাই। 40 বছর পর্যন্ত আমাদের নবী কি ছিলেন? জোরে বলেন না। মাত্র নবীজি দাওয়াত দিয়েছেন 23 বছর, কিন্তু 23 বছরের নবীর সেই দাওয়াত জাজিরাতুল আরব থেকে পুষ্পটিত হওয়া ধ্বনিটা আফ্রিকা পর্যন্ত শোনা গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমাদের নবীর সাহাবার একটা দল আছে না নাই? আনুমানিক প্রায় 1,24,000 আনুমানিক সংখ্যা। এমন আধিক্য সাহাবার সংখ্যা অন্য কোন নবীর বেলায় ছিল না, যেটা আমার নবীকে আল্লাহ দান করেছেন। আর একটু জোরে সুবহানাল্লাহ। নবীজির সাহাবার ভিতরে আবু বকর সিদ্দিক আছে না নাই? ফারুকে আজম আছে না নাই? উসমান গনি আছে না নাই? হযরত মাওলা আলী শেরে খুদা আছে না নাই? আবু হুরায়রা আছে না নাই? তালহা আছে না নাই? জুবাইর আছে না নাই? হুযায়ফা আছে না নাই? এক একজন সাহাবার রং এক এক রকম। জোরে 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 সুবহানাল্লাহ। আপনি সিদ্দিক আকবরের দিকে তাকাবেন এক রকমের আলো, উসমান গনির দিকে তাকাবেন আরেক রকমের আলো। আপনি যখন ফারুকে আজমের দিকে তাকাবেন এক রকমের রং, আপনি যখন হযরত মাওলা আলীর দিকে তাকাবেন রং আরেক রকম, আপনি যখন ইমাম হাসানের দিকে তাকাবেন এক রকমের ধরন, আপনি যখন ইমাম হোসেনের দিকে তাকাবেন আপনার ধরন অন্যরকম হয়ে যাবে। আপনি যখন আবু হুরায়রার দিকে তাকাবেন একরকম, আপনি যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে তাকাবেন আরেক রকম, আপনি যখন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাবেন একরকম, আপনি যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাবেন আরেক রকম, আপনি যখন হযরত আনাসের দিকে তাকাবেন একরকম। এক একজন সাহাবা এক এক রঙে রঙিন, এক এক গুণে গুণান্বিত, এক এক রঙে সৌন্দর্যত, কিন্তু প্রত্যেকজন সাহাবা যা পেয়েছেন সব নবী থেকে পেয়েছেন। হাই 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 হাই, আল্লাহু আকবার। একটু যদি একটু বুঝানো যেত, সমস্ত সাহাবা যা শিখেছে নবী থেকে, যা পেয়েছে নবী থেকে, যা নিয়েছে নবী থেকে, যা শিখেছে নবী থেকে, নবীর সোহবতে বসেছে, নবীর তালিমে বসেছে, নবীর আওয়াজ শুনেছে, নবীর থেকে নিয়েছে। এক একজন এক একটা নিয়ে আল্লাহর হুকুমে এক এক রঙে রঙিন হয়ে গেছে। এবার সিদ্দিক আকবরের কথা যখন আমরা শুনি আমরা চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ফারুকে আজমের নাম শুনলে বলি সুবহানাল্লাহ, ওসমান গনির জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ, হুজুর মাওলা আলীর জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ, ইমাম হাসানের জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ, ইমাম হোসেনের জীবনী শুনলে বলি সুবহানাল্লাহ। এবার শর্টকাটে বুঝেন, ইমাম হোসেনের যে কারবালার ঘটনা এটা অন্য কারো আছে? তাহলে ইমাম হোসেনেরটা আলাদা, ইমাম হাসানেরটা আলাদা, হযরত আবু বকর সিদ্দিকেরটা আলাদা। এক একজন এক এক রঙে শ্রেষ্ঠ। কিন্তু ওনাদেরকে যদি জিজ্ঞেস করেন এই রং পাইলেন কই, সবাই বলবে আল্লাহর রহমতে এই রং পেয়েছি নবী রহমাতুল্লিল আলামিনের দরবার থেকে। সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রব্বে করিম ফরমান দিয়েছেন তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ, উত্তম চরিত্র আমি আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছি। এর উপর কোনো চরিত্র হয় না, এর উপর কোনো রং হয় না, এর উপর কোনো সৌন্দর্য হয় না। ওই নবী থেকে এক একজনে নিয়ে এক এক রঙে রঙিন হয়ে গেল, এক এক জায়গায় আলোকিত হয়ে গেল। তার মানে যত জনের মধ্যে যা রং আছে সব আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিকের নামটা আসলে সাদাকাতের শব্দটা চলে আসে। সুবহানাল্লাহ বলেন না। ফারুকে আজমের নামটা শুনলে প্রথমে আদালতের নামটা চলে আসে।
হযরত ওসমান গনির নামটা শুনলেই হযরত তখন সাখাওয়াতের শব্দটা চলে আসে, দান দান। এবার দেখেন ওই দানটা আমার নবীর ভিতরে আছে না নাই? সত্যবাদিতা আছে না নাই? ন্যায় বিচারক আছে না নাই? বেলায়েতের নূর আছে না নাই? আরেকটু জোরে বলেন না। যতজন সাহাবা দেখবেন প্রত্যেকজন সাহাবার গুণ আমার নবীর থেকে এসেছে, নবীর থেকে শিখেছে, নবীর থেকে পড়ালেখা করেছে, নবীর রঙে রঙিন হয়েছে। তো নবীর রঙে রঙিন হয়ে গেল, এদিকে আল্লাহ পাক বলে সিবগাতাল্লাহ, তোমরা আমি আল্লাহ রঙে রঙিন হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। সমস্ত চরিত্র শিখেছেন নবীর থেকে। সুবহানাল্লাহ বলা যাবে? নবীকে নবী বানালেন কে? জোরে বলতে হবে। নবীকে নবী বানালেন কে? নবীকে নবীর দায়িত্ব দিলেন কে? আল্লাহ। নবীকে টিকে থাকার সব ক্ষমতা যোগ্যতা দিলেন কে? আল্লাহ। তা আল্লাহ জানে না কতটুক দরকার? এবার বলেন, যার ডিউটি যতটুক তাকে সম্পদ দেওয়া হবে ততটুক। আল্লাহ আমাদের নবীর ডিউটি দিয়েছেন কয় বছরের জন্য? 10 বছর, 20 বছর, 30 বছর, না কিয়ামত পর্যন্ত? ভাইয়া জোরে বলেন না, কিয়ামত পর্যন্ত, ঠিক না? সুতরাং ওই কিয়ামত পর্যন্ত ইসলামকে টিকে থাকার জন্য যা দরকার আল্লাহ তাআলা ইসলামের ভিতরে সব দান করে দিয়েছে। তার বাস্তব প্রমাণ হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ, আরো জোরে। তার বাস্তব প্রমাণ পিছনের কথা বল, পিছনে হতাহত হলে তার বাস্তব প্রমাণ হচ্ছে কোরআনুল কারীম। আমার এখানে অনেক ভাইরা আছেন, ফিজিক্স পড়ার টাইম পাই, ম্যাথমেটিক্স পড়ার টাইম পাই, গ্রামার করার টাইম পাই, কিন্তু কোরআনটা পড়ার টাইমটা পাই না। অথচ এই কোরআনটা দুনিয়াতেও কাজে আসবে, কবরও কাজে আসবে, হাসরও কাজে আসবে। দুনিয়ার বই আপনাকে সার্টিফিকেট দিবে, যে সার্টিফিকেট পুড়ে গেলে আর দাম থাকবে না, কিন্তু কোরআন আপনাকে হেদায়েত দিবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন আপনাকে আমাকে অমানুষ থেকে মানুষ বানাবে। কথা বলেন ঠিক কি না? ওই কোরআনকে অধ্যয়ন করার চেষ্টা করবেন। প্রত্যেক দিন না হয় অন্তত সপ্তাহে একবার হলো কোরআন পড়ার চেষ্টা করবেন। কিচ্ছু না পারেন অন্তত 2-3টা সূরা মুখস্থ যেগুলো আছে এগুলো হলো পড়ার চেষ্টা করবেন। আর এই নিয়তে পড়বেন, মওলা তোমার কালামকে পড়ছি, আল্লাহ তোমার কালামের বদৌলতে তুমি আমার ভিতর একটা নূর দান করো, যেন ওই নূরের আলোয় আমি আলোকিত এমন ভাবে হতে পারি, নিজেও আলোকিত হয়ে অপরকে যেন আলোকিত করতে পারি, সে তৌফিক দান করো। মওলা এমন একটা নূর দান করো আমার ভিতরে, যেন আমি শয়তানের জুলমতকে, শয়তানের অন্ধকারকে আমি হারাই দিতে পারি, আল্লাহ তুমি সে তৌফিক দান করো। দেখবেন আপনি চাইতে থাকবেন, দোয়া করতে থাকবেন, আল্লাহ পাক সময়ে সময়ে আপনাকে দান করতেই থাকবে। সুবহানাল্লাহ। আমাদের নবীর সবচেয়ে বড় মুআজিজা আল্লাহ দান করেছেন, কি বলেছি? কোরআন। ভাইয়া বলেন কি? কোরআন। মানবের জন্ম 2টা সেক্টরে হয়, 2টা সিস্টেমে। যুবক ভাইদের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা একটু খেয়াল করবেন। আমি, আপনি, আমরা সবাই মায়ের পেটে পানি থেকে শুরু করে এই দেহ পর্যন্ত হতে মোট 7টা পথ, 7টার সিঁড়ি, 7টা পথ আমরা পার করেছি। 7টা। কয়টা? ভাইয়া জোরে বলতে হবে, কয়টা? অর্থাৎ আমরা 7টা ধাপ পার করেছি। পানি থেকে রক্ত হয়েছি, রক্ত থেকে গোস্ত হয়েছি, গোস্ত থেকে এভাবে। কয় ধাপ? এদিকের ভাইরা একটু বলেন, কয় ধাপ? মা বাবার মহাব্বতের মাধ্যমে আমি এসেছি, আপনি এসেছেন, আমরা এসেছি। যেই পানির মাধ্যমে আপনার আমার শুরু হয়েছে সেটাকে বিজ্ঞানের ভাষায় স্পাম বলে, স্পম বলে। আর কোরআনের ভাষায় খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারাইব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এবার আসেন, মা বাবার যেই মহাব্বতের সাদৃশ্যের প্রমাণ আপনি আমি, ওইখানে 46,000 ক্রোমোজোম আছে। কয় হাজার? এবার 46,000-এর কয়জনের? মা এবং বাবার কয়জন? এবার 2জনকে 2 দিয়ে ভাগ করেন, 46,000 কত হয়? 23। কত? তাহলে 2টা শব্দ মনে রাখবেন,
মানবের জন্মের পিছনে দুইটা শব্দ কম্পালসারি, আমার আপনার সবার। একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 7। বলেন সবাই, একটা হচ্ছে 23, শব্দ দুইটা মনে রাখতে হবে, একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 7। এই দুই স্টেপের বাইরে কোনো কেউ নাই। সবাই আমরা আস্তিক নাস্তিক বলেন, যে যাই বলেন না কেন, আমরা সবাই এই দুইয়ের ভিতরে আছি। একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 23। এবার আসেন, কোরআনুল কারীম একটা সূরা আছে, যে সূরার মধ্যে আল্লাহ নিজের জন্মের কথা বলেছেন, যে আমি আল্লাহ জন্মগ্রহণ করি নাই, আমি কাউকে জন্ম দিই নাই। এই সূরার নাম হচ্ছে সূরা ইখলাস। সূরা, ভাইয়া জোরে বলেন সূরা। আমি শুধু কোরআনের একটা মুজিজা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি, জীবন্ত মুজিজা কোরআনের। সূরার নাম কি? সূরা ইখলাস। একটু সবাই, কি কোনো সমস্যা হচ্ছে ভাইয়া? কোন দিকে? এদিকে তো ওরা একটা, তোমার আর হইলাম বাজে। সূরা ইখলাস বলেন তো, সূরা ইখলাস। এখন অনেকেই হয়তো না চিনলো, এখন চিনতে পারবেন। কুল হু আল্লাহ হইতে রিয়ারা, সবাই মিলে একবার বলেন তো, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ, তিনবার হইলে সব বেশি নব না, জানেন তো। আরেকবার পরে বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আমি পড়ছি, আপনারা শুনেন। কুল হু আল্লাহু আহাদ, কয় আয়াত? আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মোট 4টি আয়াত আছে এই সূরার ভিতরে। সুবহানাল্লাহ। আর কোরআনের মধ্যে এই সূরা হচ্ছে নাম্বার হচ্ছে 112। কয় নম্বর সূরা? 112। জোরে বলেন, কয় নম্বর? 112। হুজুর একটু আওয়াজ দিয়ে বলবেন, কয় নম্বর? 112। কোরআনে 112 নম্বর সূরা হচ্ছে সূরা ইখলাস। এবার 112 এর ভিতর আপনি যদি যোগ লাগান, 1 1 2 112। এবার 1 যোগ 1, 2 যোগ 2, আয়াত 6। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ।